আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মাংস ছাড়া যদি সুন্দরভাবে কাবাব তৈরি করতে চান তাহলে আজকে আমার সাথে থাকুন। মাংস ছাড়া কিভাবে এত সুন্দর মজাদার কাবাব তৈরি করা যায় আজকে আমি আপনাদের সেটাই শেয়ার করব। এর জন্য আমি 1.5 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সেদ্ধর জন্য চুলায় বসিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেওয়ার জন্য আমি আগে থেকেই পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কেটে নেব এবং পাউরুটি ব্লেন্ডার করে নেব। তারপর প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে দিয়ে দেব। তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তারপর স্বাদ মতন লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, টালা জিরার গুঁড়া, দিয়ে দেব চাট মশলা। তারপর দিয়ে দেব 2 পিস লেবুর রস। দিয়ে দেব 2 টেবিল চামচ সস। তারপর দিয়ে দেব ধনেপাতা। তারপর দিয়ে দেব আগে থেকে পাউরুটি ব্লেন্ডার করার গুঁড়া। তারপর ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এখন কাবাবের মতো শেপ করে নেব। হাতে একটু সয়াবিন তেল বা ঘি মাখিয়ে নিয়ে কাবাবগুলো তৈরি করে নেব। হয়ে গেছে আমার কাবাব তৈরি। ফ্রাই প্যানে তেল গরম করে এখন একে একে কাবাবগুলো দিয়ে দেব। সুন্দর করে বাদামি করে ভেজে নেব। বাসায় যে কোনো মেহমান আসলে আপনি এই ভিন্ন স্বাদের কাবাবটি তৈরি করে পরিবেশন করতে পারেন। এটি খেতে খুবই মজা। এটি যে একবার তৈরি করে খাবে সে বারবার খেতে যাবে। মাংস ছাড়া খুব সহজেই এত সুন্দর কাবাব তৈরি করা যায়। হয়ে গেছে আমার কাবাব তৈরি করা। এটি আপনি গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।